আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার অসংখ্য রুগীদের আরজির পর আসলে আজকের এই ভিডিওটা বানানো। তারা বলে বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে, আপনার তদবির লাইনে কাজ করতে গিয়ে টাকা নিয়ে যাচ্ছে, অথচ কাজগুলো সঠিকভাবে করে দিচ্ছে না, বা কাজ নেওয়ার আগ পর্যন্ত সঠিকভাবে কথা বলতেছে, কাজ নেওয়ার পর কিন্তু তাদের সাথে কমিটমেন্ট অনুসারে কাজ করতেছে না, কন্ট্যাক্ট করতেছে না, বা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। তো আমরা কোরআন হাদিসের মাধ্যম দিয়ে সঠিকভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ মানুষের উপকার হবে এমন কাজগুলো করার জন্য। কোনো হারাম কাজ নয়, কোনো অবৈধ কাজ নয়, যেই জিনিসটা দ্বারা একজন মানুষ উপকৃত হবে এমন কাজগুলো। যেমন আপনার কোনো মানুষ বিদেশের জন্য টাকা দিয়ে রাখছে, দীর্ঘদিন ধরে বিদেশ যেতে পারছে না। তারপর কোনো সন্তান, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ের লায়ক হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না। তারপর সন্তান অধিক কান্নাকাটি করতেছে। অনেক মা বোন আছে দীর্ঘদিন ধরে সন্তান প্রসব কনসেপ্ট করতে পারছে না। তারপরে মিন্সের মুহূর্তগুলোতে প্রচুর পরিমাণ তলপেট ব্যথা করে। জিন্নাতের যত সমস্যা আছে, যত ধরনের যত কুফুরি আছে, সমস্ত তদবিরগুলো ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের মাধ্যম দিয়ে সমাধান করার চেষ্টা করি। রোকাইয়ার মাধ্যমে জিন্নাতের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তারপর শত্রুর কবলে পড়ে আছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, যাবতীয় বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সঠিক সমাধান দিয়ে থাকি। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আসলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একিন ও বিশ্বাস। আপনার একিন বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো কিছুর মধ্যে আপনি সঠিক ফায়সালা পাবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে তার একজন মুরিদ দিয়ান গিয়ে বলতেছে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি তো তাবিজ দেই না বাবা, আমি তাবিজ দেই না। তখন বলছেন, না হুজুর আপনি আমাকে একটা তাবিজ দিতে হবে। তখন হুজুর কি করছে, বারবার যখন এই মুরিদিয়ান হুজুরকে বিরক্ত করতেছে, তো সেই মুহূর্তে হুজুর একটা কাগজ টান দিয়ে, ডেস্কের ভিতর থেকে একটা কাগজ টান দিয়ে ওর হাতে দিছে। ও কাগজটাকে মুট করে ও যেই কাজের জন্য নিয়েছে ওই কাজে ব্যবহার করেছে। আল্লাহ পাকের ওসিলা করার কারণে মোটামুটি সে ওখান থেকে আরোগ্য লাভ করছে। করার পরে কিছুদিন পর হুজুরকে আসি বলতেছে, খুব সাধুবাদ জানাচ্ছে হজরত, আপনি আমাকে যে তাবিজটি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুবই উপকৃত হয়েছি। তখন হুজুর বললেন, বাবাজি আমি তো তোমাকে কোনো তাবিজ দেইনি, আমি শুধু একটা সাদা কাগজ দিয়েছি। তখন হুজুর এই ব্যাখ্যাটা করলেন যে আসলে মানুষের একিন এমন একটা বিষয়, আপনি যখন একিন ও বিশ্বাস থাকবে বিষয়গুলোর উপর, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সঠিক ফায়সালা করবেন সেটার মধ্যে। আর যদি হবে কি না, হচ্ছে কি না, এই জাতীয় কোনো মন্তব্য না করে সঠিকভাবে। আর বর্তমান সময় মানুষ ধোঁকায় পড়ছে, অধিকাংশ জায়গায় কাজের কথা বলে বিভিন্নভাবে টাকা নিচ্ছে, কিন্তু সঠিক সমাধান দিতে পারছে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যথা নিয়মে, যথাভাবে, সঠিকভাবে একটা মানুষকে সঠিক ফায়সালা দেওয়ার জন্য। তো আমি এখানে নাম্বার দিচ্ছি না, যাদের যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। আর আমার এই চ্যানেলের, ইসলামিক একটা চ্যানেল, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আসলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেছে, ভুলভ্রান্তি হলেও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।